আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই নো ইংলিশ বাট আই কান্ট স্পিক। আমরা ইংরেজি জানি, ইংরেজির বিভিন্ন রুলস জানি, বাট যখনই আমরা ইংরেজিতে কথা বলতে যাই তখনই আমরা আটকে যাই। যদি এই সমস্যাটা আপনার থাকে, সো দিস ভিডিও উইল বি ফর ইউ, জাস্ট ওয়াচ টিল দ্য এন্ড। তো গত ক্লাসে আমরা দেখেছি আমার কিছু স্টুডেন্ট আছে, আমি তাদেরকে একটা ভিডিও করে আমাদের গ্রুপে পোস্ট করার জন্য বলেছিলাম যে তারা ভিডিও করে নিজের সম্পর্কে মাইসেলফ দিয়েছিলাম বা ডেইলি অ্যাক্টিভিটিস ছিল এটার পাশাপাশি। তো ওরা কি করলো যে ওরা বললো যে স্যার আমরা তো যে অনেকবার ট্রাই করেছি, কেউ 60 বার ট্রাই করেছে, কেউ 30-40 বারও ট্রাই করেছে, বাট যখন তারা ক্যামেরার সামনে কথা বলতে যায় তখন কি হচ্ছে, তারা কিন্তু গুলিয়ে যাচ্ছে, ইভেন ইংরেজিতে একটি সেন্টেন্সও বলতে পারতেছে না। কেউ বলে যে স্যার আমি তো প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইন আমি কি হবে সেটাই আমি মনে রাখতে পারতেছি না, অথচ প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু আমার জানা আছে। তাহলে এই সমস্যাগুলো এড়াতে আমাদের যে জিনিসগুলো করতে হবে, আমাদেরকে কিছু জিনিস ফলো করলে ইনশাআল্লাহ এই সমস্যাগুলো খুব সহজেই দূর হয়ে যাবে। তো এটার জন্য প্রথমত আমাদের যেটা করতে হবে, আমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। যেমন যে আমরা ভাবতে পারি, যেমন থিঙ্ক ইন ইংলিশ, আমরা মনে মনে কোন জিনিসটা করতেছি সেটা ভাববো। যেমন আমরা বলতে পারি একদম সাধারণ অর্থে যে আমি ভাত খাবো, সেটা আমরা কিভাবে বলি, যেমন আই উইল ইট রাইস। কিন্তু আমরা যখন খাচ্ছি তা আমরা আই ইটিং রাইস, মানে আমি ভাত খাচ্ছি। আবার যখন আমরা ভাত খেয়েছি তারপরে যেটা হবে সেটা, এভাবে সিম্পল ওয়ে। বা আই উইল মেক ভিডিও, আমি ভিডিও বানাবো, তারপর আমি ভিডিও বানাচ্ছি, তারপর আমি ভিডিও বানানো শেষ করেছি। এরকম প্রত্যেকটা জিনিসে আপনি খুব সহজে থিঙ্কিং স্কিলটা বাড়াতে হবে। যেমন যে আমি যেটা করি সেটা আমি ইংরেজিতে ভাববো। পাশাপাশি যে আমরা বেসিকলি শুরুতে আমরা যেগুলো পারি, যেমন যে হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। আপনি এতটুকু পারলে এতটুকু দিয়ে প্রতিদিন প্র্যাকটিস করেন। আমরা শিখবো কম, কিন্তু সেগুলো প্রয়োগ করার চেষ্টা করব বেশি। আমরা যদি সেগুলো করি, সেভাবেই করি, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারছেন। এখন যেমন যে আপনি আই নো লার্ন ইংলিশ বাট হোয়েন এভার আই ট্রাই টু স্পিক অ্যাট দিস টাইম আই ফরগেট এভরিথিং। মানে আমি সব কিছুই ভুলে যাই, ইভেন আই কান্ট স্পিক এ সিঙ্গেল ওয়ার্ড আর সিঙ্গেল সেন্টেন্স। আমরা কিন্তু সিঙ্গেল একটা ওয়ার্ডও বলতে পারি না, যে কিভাবে কোনটার পরে কোনটা বলবো। তো এভাবে যদি আপনি ভাবেন প্রতিদিন যে আমরা থিঙ্কিং স্কিলটা বাড়ানোর পরে যে আমরা টুকটাক আমি যতটুকু পারি ততটুকু দিয়েই শুরু করবো। এমন না যে আমি হাজার স্ট্রাকচার জানবো, হাজার রুলস জানবো, দেন আমি ইংরেজিতে কথা বলবো। তাহলে কিন্তু অ্যাজ এ রেজাল্ট দেখবেন যে শূন্য, আপনি তখনও ইংরেজিতে কথা বলতে পারছেন না। তার থেকে আপনি যতটুকু পারেন ততটুকু দিয়েই ইংরেজিতে কথা বলা শুরু করুন। কারণ আমরা জানি যে একটা বাচ্চা বা আমরা যারাই বাংলায় কথা বলে থাকি, আমরা কিন্তু জানি না আসলে বাংলা ব্যাকরণ অনেকগুলো রুলসই আমরা জানি না। বা একটা বাচ্চা যখন একটা ভাষা শিখে, সে কিন্তু জানে না যে কোনটা গ্রামার বা কোনটা কি। আসলে ভাষার ক্ষেত্রটাই এমন যে আপনি বলবেন, আপনি বলতে বলতে আপনি পারদর্শী হয়ে যাবেন। উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। আমরা প্রতিদিন প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ইংরেজিতে অনর্গল এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। সো নো মোর টুডে, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে